আমরা প্রায় সময়ই দেখা যায় যে মোবাইলে কারোর সঙ্গে কথা বলার শেষে অথবা সরাসরি সাক্ষাতের পরে বিদায় নেওয়ার সময় আমরা বলে থাকি যে ভালো থাকবেন বা ভালো থেকো। আসলে এটা কি তার জন্য কোনো দোয়া করা হচ্ছে? সেই ব্যক্তি কি ইচ্ছা করলেই ভালো থাকতে পারবে? বরং আপনি আমি যদি বলি যে আল্লাহ তাআলা আপনাকে বা তোমাকে ভালো রাখুন, এটা কিন্তু দোয়া করা হবে। কেননা কেউ ইচ্ছা করলে নিজে নিজে ভালো থাকতে পারে না। বিয়াদিকাল খৈর, সমস্ত কল্যাণ তো তার হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আর যদি আল্লাহ তাআলা কোনো ক্ষতির স্পর্শ তোমাকে করান, তাহলে সেই ক্ষেত্রে সেটার মোচনকারী আর কেউ নেই। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাকে কোনো মঙ্গল দান করেন, তাহলে সেটা প্রতিহত করারও কেউ নেই। তো সমস্ত কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সেই ক্ষেত্রে আমরা এটা দোয়া করতে পারি কারো থেকে বিদায় নেওয়ার সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালো রাখুন বা মঙ্গল রাখুন। যেহেতু আমরা বাংলায় কথাটি বলে অভ্যস্ত যে আপনি ভালো থাকবেন বা ভালো থেকো, সেটার পরিবর্তে আমরা বলবো যে আল্লাহ তাআলা ভালো রাখুন বা তিনি কল্যাণ দান করুন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মঙ্গল করুন। এটা একটা দোয়া করা যায়। আমাদের আরেকটি প্রচলিত ভুল কথা, সেটা হচ্ছে আমরা অনেক সময় নিজেরা কোনো কাজে হাত দিয়ে আমরা বলে থাকি যে আমি আমার সাধ্যমতো কাজটুকু করব, বাকিটা আল্লাহর হাতে। আসলে বাকিটা আল্লাহর হাতে বলতে কোনো কিছু নেই, সমস্তটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমাদের কোনো ইচ্ছাই নেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইচ্ছা না করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছা নেই যদি না সৃষ্টিকুলের রব তার ইচ্ছা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা না হয়, সেক্ষেত্রে আমাদের ইচ্ছা করে কোনো লাভ নেই। তো বাকিটা আল্লাহর হাতে নয়, আমরা বলবো যে সবটাই আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের প্রচলিত ভুল কথাগুলো থেকে বিরত থাকার এবং সঠিকটাকে বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।